ঘুম ভাঙতেই বদলে গেল পরিচয়, ঘটে এক অবিশ্বাস্য ঘটনা। 14 বছরের জোবাইদা আক্তার আখি, যাকে সবাই চিনত সাধারণ কিশোরী হিসেবে, এক সকালে ঘুম থেকে উঠে দেখল তার শরীরে এসেছে নাটকীয় পরিবর্তন। পরিবার বলছে আখি হঠাৎ করেই ছেলেতে রূপান্তরিত হয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই পুরো এলাকায় শুরু হয় আলোচনার ঝড়। আখির নাম এখন তানভীর ইসলাম। সে স্থানীয় আয়েশা সিদ্দিকা মাদ্রাসার হেফজ ছাত্র। দীর্ঘদিন ধরে নাক মুখ দিয়ে রক্ত পড়া, দুর্বলতা ও নানা অসুস্থতায় ভুগছিল সে। চিকিৎসা করাতে করাতে নিঃস্ব প্রায় পরিবার। 1.5 মাস আগে আবার অসুস্থ হয় তাকে বাড়িতে আনা হয় এবং সেখানেই একদিন ঘুম থেকেই শুরু হয় এক নতুন গল্প। বহু ডাক্তার কবিরাজ দেখাইছি, কোনো বুঝি না কিছু। রক্ত পড়তে, নাক দিয়া মুখ দিয়ে এই পায়খানা রাখতে আসতে দিয়ে পর্যন্ত রক্ত পড়তে। এরপর ডাক্তার দেখাইলাম, ভৈর দেখাইলাম, ডাক্তারে কইলে যে না ভৈর দেয়। নিলাম ভৈর দেয়, ভৈর দেখাইলাম, কোনো শুরু পাই না। না পাওয়ানোর পর একটু কিছু সুস্থ বাড়তে পরে মাদ্রাসা দিচ্ছি। মাদ্রাসা দেওয়ার পর মাদ্রাসা কোনো একটু অসুস্থ বাড়ি আনছি পর রাইতে ভোরে উঠিয়া আর মায়ের লাগে শেয়ার করছে এই অবস্থা। আমি সে মেয়ে থেকে ছেলে হয়ে গেছে। পরদিন সকালে শরীরে অস্বাভাবিক পরিবর্তন টের পেয়ে আখি বিষয়টি জানায় পরিবারকে। অপবাদ, লজ্জার ভয়ে শুরুতে বিষয়টি গোপন রাখা হয়। পরে ঢাকায় গিয়ে এক আত্মীয় চিকিৎসকের মাধ্যমে তারা নিশ্চিত হন আখি এখন ছেলে। তবে অর্থাভাবে বড় কোনো পরীক্ষা করানো সম্ভব হয়নি। তবুও পরিবারে বইছে আনন্দের ঢেউ। আমি আয়েশা সিদ্দিকা মাদ্রাসায় পড়তাম আগে। একদিন খারাপ লাগতেছে তাই বাড়ি আসছি পর রাত্রে ঘুমাইছি পর সকালে উঠে দেখি যে আমি পরিবর্তন হয়ে গেছি। তারপর আমার মার সাথে বলি, সে তো আশ্চর্য হয়ে গেছে। তারপর আমার বাবার সাথে বলছে, বাবাই বলছে যে কিছুদিন দেখি আমরা, আরো তোমার দাদাদের সাথে বলি। কিছুদিন দেখছি পর তারপর দেখি কোনো পরিবর্তন নাই। তারপর মারা সবার ঢাকা পাঠাইছে পর আমরা শিওর হয়েছি যে পরিবর্তন ছেলে। তানভীর এখন আগের চেয়ে অনেক বেশি স্বাভাবিক। আগে পর্দা করলেও এখন মানুষের সামনে আসতে হচ্ছে নিয়মিত। কিছুটা অস্বস্তি থাকলেও নতুন জীবনকে আনন্দের সঙ্গেই গ্রহণ করেছে সে। ছোটবেলা থেকেই গজল পছন্দ, বড় হয়ে গজল শিল্পী হওয়ার স্বপ্ন তার। আগে পর্দা করছি, কারোর সাথে দেখা দিই নাই। এখন তো সবার সাথেই দেখা দিই, কারণ এখন আমি ছেলে হয়ে গেছি। এখন আগে যে রোগটা ছিল এখন ওইটা নাই। এখন আমার কোনো সমস্যা নেই। আগে যেরকম নাক মুখ দিয়ে রক্ত পড়তো, অনেক অসুস্থ ছিলাম, এখন তো সুস্থ। আমার গজল এর আমার অনেক পছন্দ, তাই আমি আরো ছোটবেলা থেকেই যে মনের ইচ্ছা যে আমি শিল্পী হতে চাই। আশ্চর্য এই খবর ছড়িয়ে পড়তেই পটুয়াখালীর ছোটবিঘা ইউনিয়নে চৌকিদার বাড়িতে মানুষের ঢল নামে। কাছ থেকে এক নজর দেখতে ভিড় করেছেন শত শত লোক, কেউ বিস্ময়ে, কেউ কৌতূহলে, কেউ আবার সেলফি তুলতে। আল্লাহ চাইলেও অনেক কিছুই পারেন। আবার আমরা একটা আশ্চর্য ঘটনা দেখে আমরা সবাই খুশি। তার জন্য আমরা অনেকদিন আগ থেকে এখানে জানতে পারলাম যে আবু কালাম ভাইয়ের 2টা মেয়ে ছিল, ওখান থেকে একটা ছেলে হিসেবে রূপান্তর লাভ করছে। এরপরে আমরা ভাবছি এটা আসলে গুজব। পরে আমরা আজকে এখানে আসলাম, আসার পরে বিভিন্ন লোকজন তাকে দেখতে আসছে। বিশেষজ্ঞরা বলছেন হরমোনের তারতম্য, বিশেষ করে ডিম্বাশয়ে কিছু টিউমার থাকলে এমন পরিবর্তন দেখা দিতে পারে। আবার চিকিৎসা বিজ্ঞানের সাহায্যে কৃত্রিমভাবেও লিঙ্গ পরিবর্তন ঘটানো সম্ভব। এইসবে ব্যাখ্যা করলেন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার FM আতিকুর রহমান। এই যে আমাদের ছেলে, আমি ছেলে বা আরেকজন মেয়ে, এটা ডিপেন্ড করবে হচ্ছে তার হরমোনের উপর। তো হরমোনটা এই যে আমরা সেক্স হরমোন, মেয়েলের সাধারণত মেলটা একজন পুরুষ মানুষ কেন পুরুষ হয়, কারণ তার ভিতরে মেল হরমোন যেটা আমরা যেটা ইস্ট্রোজেন বা অ্যান্ড্রোজেন, এই হরমোনের হরমোনের কারণে তো একজন মেল হচ্ছে। তো কোনো কারণে যদি একজন ফিমেল পার্সনের ক্ষেত্রে যদি তার এই অ্যান্ড্রোজেন বা পুরুষ হরমোনটা বেশি তৈরি হয়, সেটা 3 ভাবে হতে পারে। একটা হলো যে তার যে ওভারি আছে সেখান থেকে যদি বেশি তৈরি হয়, যেমন কিছু টিউমার আছে, যেমন সার্টোলেসিস টিউমার, লিডিক সেল টিউমার, এই কিছু টিউমার আছে। আর আরেকটা জায়গাতে হতে পারে যে অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে যদি তার কোনো কারণে হতে পারে। আর তৃতীয়টা যেটা হতে পারে, অনেক ক্ষেত্রে দেখছে অনেক সময় অ্যাথলেট ইউজ করে, বাইরে থেকে যদি সে পুরুষ হরমোন যদি সে কোনো কারণে ওরালি অথবা ইনজেক্টেবল যদি নিয়ে থাকে, সেই ক্ষেত্রে এটা হতে পারে। এক রাতের বদলে যাওয়া এই ঘটনা শুধু তানভীর নয়, বদলে দিয়েছে পুরো পরিবারের জীবন। পটুয়াখালী থেকে চিন্ময় কর্মকারের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট নুসরাত তালবিয়া।